হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে একদমই সময় হয়নি, মানে কোথাও আসলে যা হয় ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। তো এখানে দিদি দুপুরে রান্না করেছে হচ্ছে পটল ভাজা আর একটা শাকের তরকারি, আর স্যালাডে আছে লেবু আর শসা, আর তার সাথে রয়েছে মাটন। আজকে দুপুরে আমাদের লাঞ্চে এইটাই রেসিপি। তো চলো খেয়ে নিই। আর তারপর খেয়ে দিয়ে একেবারে সময় নষ্ট না করে বসে পড়েছি দিদির হাতে একটা এক্সটেনশান করে দেবো বলে। তো এই যে দেখো, দাঁড়াও দিদির ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। এই যে এখানে ফাইনাল লুক দিদির পুরো রেডি, মানে নখের। তো এই যে এরকম করেছিলাম, রেডের উপরেই করেছিলাম। কিছুটা দিদির চয়েস, কিছুটা আমার চয়েস, সব মিলিয়ে এরকম হয়েছিল আর কি। এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর এখন আমরা যাচ্ছি দিদিদের পাশেই একটা মন্দির রয়েছে, বজরংবলী মন্দির, তো সেখানে। আর এই যে এখানে আমার মাম্মাম রেডি হয়েছে, তো চলো গিয়ে আবার কথা বলছি। আর কোথাও গিয়ে না আমার একদমই ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, আশেপাশে একটু ঘুরতে যেতে ভালো লাগে। তো আগের দিন তো তোমরা দেখলে আমরা গিয়েছিলাম মেলাতে, দিদিদের ওখানে রথের মেলা হচ্ছিল। তো তারপর আজকে একটু ইচ্ছা হলো, দিদিদের পাশেই একটা রাম মন্দির রয়েছে, তো সেখানে একটু আসা যাক। দিদিকে অনেক জোর করেছিলাম, বাট দিদির শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ দিদি কালকে যেহেতু উপোস ছিল, তাই শরীরটা দিদির খুব একটা ভালো নয়, তাই বেশি আর জোর করিনি। রাতে রান্না করবে বলে দিদি থেকে গেছে। তো ওই কারণে আমি এসেছি, আমি মামাম আর মামামের পাপা আর আমার ননদের ছেলে। তো আমরা এই চারজনে এসেছি, কিছুক্ষণ ঘুরবো, তো তারপরে আবারও বাড়ি চলে যাব। আর এই যে দেখো, এখানে মন্দিরের পাশে খুব সুন্দর ব্যবস্থা আছে জুতো রাখার। আর তারপরে এই যে এখান দিয়ে মানে একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বার হওয়ার, যেটা প্রত্যেকটা মন্দিরেই থাকে, তো সেরকমই আছে। এই মন্দিরটায় আমি বিয়ের আগে একবার এসেছিলাম, মানে বিয়ের আগে যখন আমি আমার ননদের বাড়ি ফার্স্ট টাইম এসেছিলাম, তো তখনই আমি এই মন্দিরটাও একবার এসেছিলাম। বেশ ভালো মন্দিরটা, বাট এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আগে এরকম যে যে ছাদ দেওয়া, মানে এই যে একটা উপরে দেওয়া রয়েছে না, ওই যে প্লাস্টিক টাইপের, এটা কিন্তু তখন দেয়া ছিল না। তখন মানে পুরোটাই ফাঁকা ছিল, বাট এখন উপরে এরকম ভালোই দেওয়া রয়েছে, ছাওয়া রয়েছে, যেটাতে কোনো অসুবিধা হবে না বৃষ্টির দিনগুলোতে। মানে সব দর্শনার্থীরা এসে ভালোভাবেই মানে থাকতে পারবে মন্দিরে। থাকতে বলতে কি, একটু ঘুরতে বেড়াতে পারবে, ভালোভাবে ঠাকুরের দর্শন করতে পারবে, কাউকে এধার ওধার কোথাও যেতে হবে না। তো এই কারণেই সেই সব ভেবেই এই ব্যবস্থাগুলো করেছে। খুব ভালো লাগলো মন্দিরটা খুবই বড়। এই দেখো, মন্দিরের ভিতরে হাফ প্যান্ট পরে, মানে পরে ভিতরে ঢোকা নিষেধ এরকম লেখা রয়েছে। আমি এটাই ভাবছিলাম, এখানে কি হাফ প্যান্ট পরে আসে, হয়তো আশেপাশেরই লোকজনরা হাফ প্যান্ট পরে আসে। তো মামার পাপার সাথেও একটু ইয়ার্কি করে দিলাম, কি যে তুমি ভাগ্যিস হাফ প্যান্ট পরে আসোনি, তাহলে হয়তো তোমাকে ঢুকতে দিত না, এরকম। তো এখানে লেখা রয়েছে মন্দিরের এদিক ওদিকে বসবেন না। তারপর এই যে দেখো, আর মন্দিরটাই খুব ভালোভাবে মানে খোদাই করে করে অনেক মানে ঠাকুরদের বিগ্রহ বানানো রয়েছে। এই যে দেখো, খুব সুন্দর, মানে হাত দিলে তোমরা বেশি বুঝতে পারবে কতটা নিখুঁত কাজ। এই যে দেখো, উপরের কাজগুলো কতটা সুন্দর খোদাই করে করে করেছে, যেটা খুবই ভালো লাগলো দেখে। মানে এগুলো তো সব আগেও যেরকম ছিল এখনও তাই আছে। আর হাতের কাজটা মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম বলার ভাষা নেই, এতটাই ভালো মানে বানানো বিগ্রহগুলোকে করা, বোঝাই যাচ্ছে না একটুও। তো এই যে দেখো, ভিতরে ওখানে রয়েছে রাম রাম মন্দিরে যেরকম থাকে রাম ঠাকুর। তো এই যে দেখো, এখানে রয়েছে লাইটের ডেকোরেশান। এই যে উপরের এই পোর্শনটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। ওভারঅল মন্দিরটাই খুব সুন্দর। আমাদের মন্দিরে ঘোরা কমপ্লিট, আমরা ঘুরে নিয়েছি মন্দিরে, আর মন্দিরটাও তোমাদের শেয়ার করে দিলাম। দেখো, পিছন থেকে তো দেখতে পাচ্ছ মন্দিরটা। আর এই যে টুটুন এখন ওর পাপাকে জুতো পরাচ্ছে, আর এখানে জুতো খোলার জায়গাগুলো এখানে করা রয়েছে, এখানে এসে জুতো খুলতে পারবে যারা আসবে। তো চলো আর কোথায় যাই দেখি। দিদির বাড়ি এসে ডেলি ঘুরু ঘুরু করছি আমরা, বেশ ভালোই লাগছে। ওখানে থাকলে তো কোথাও ঘুরতে যেতে পারি না, তো এখন ঘুরতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো দেখি আজকে ওই মেলার, কালকে যে মেলায় গিয়েছিলাম ওখানেই মেবি যাবো, কারণ দুটো একটা জিনিস কেনা ছিল যেটা কালকে কেনা হয়নি, দিদি কিনেছে, বাট আমি ঘরে এসে সেটা দেখছি, মানে একটা মশলা রাখার যে মানে কৌটোর মতো হয় না ওইগুলো। তো চলো ওই মেলায় যদি যাই ওরা একটা কৌটো নিয়ে আসবো, তো চলো যাই। তো এই সবেমাত্র আমরা ঘুরে বাড়ি চলে এলাম, আর আমি মেলাতেও গিয়েছিলাম। মাম্মাম লাইটটা জ্বালাও, বাট মেলায় খুব ভিড় ছিল, তাই আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর এখন বাড়িতে এসে কথা বলছি, আমার মাম্মাম খুব বদমাইশি করছে। আর দু একটা জিনিস কিনেছি, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে।
এই কিনেছি এরকম একটা বোতল, কালকে এই বোতল সেম কিনেছি দেখলে তোমরা, আর আজকে একটা নিয়ে নিয়েছি এরকম গ্রিন কালার, আর এখানেই সব রেখেছি। আর এই যে এখানে কিনেছি এরকম একটা মানে মশলার মানে কৌটো টাইপের, কীভাবে খুলবো, এক হাতে ভিডিও করছি তো তাই খুলতে খুব সমস্যা হচ্ছে। এই যে খুলে গেছে এরকম, এটা নিরামিষের জন্য মশলা টশলা রাখবো তাই কিনেছি। আর এটা তো আজকেই কিনেছিলাম। আর এই যে এরকম একটা ক্লাচার কিনেছি আজকে। আর এই যে আমার নেল এক্সটেনশনের জন্য একটা নেল কাটারের খুব প্রয়োজন ছিল, তো এইরকম একটা নেল কাটার কিনেছি। তো চলো এখন আমরা রাতে ডিনার করে নিই। হ্যাঁ, আর তারপর মেলা থেকে এসে এখানে এখন খেতে বসে পড়েছি রাতের ডিনার। আর দুপুরে যে মটন রান্না হয়েছিল সেটাই, আর তার সাথে রয়েছে রুটি আর জিলিপি, এটাই রাতের ডিনার। আর তারপরে এটা হচ্ছে পরের দিনে দুপুরবেলা, এখন আমরা বাড়ি চলে যাবো আজকে, তাই এখানে দিদি রান্না করেছে হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা, মাছ ভাজা, অনেক কিছুই বেশ রান্না করেছিল দিদি। আর দিদি খুব ভালো ভালো রান্না করে, বেশ টেস্টি। তো এই যে এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন সার্ভ করছে দিদি এখন আমাদেরকে, আমরা খাবো, খেয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। এতদিন ভালোই মজা করলাম, ঘুরু করলাম, এবারে আবার একঘেয়েমি জীবন শুরু হবে। তো এখানে আগেই মাম্মামকে দিদি খাইয়ে দিয়েছে, আর তারপরে এখন আমাদের সবার জন্য অ্যারেঞ্জমেন্ট চলছে। এই যে দিদি খাওয়াচ্ছে, আমি বললাম খাইয়ে দিয়েছে, বাট তারপরে এই যে দিদি এখানে খাওয়াচ্ছে। আমি আগে একটু বলে দিয়েছি তোমাদেরকে। তো চলো এখন আমরা আগে খেয়ে নিই, মানে আমরা খেয়ে। তো বন্ধুরা এখন বাজে 3:49, মানে 4টের কাছে হতেই চলেছে। আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। আজ 3 দিন থাকা হয়ে গেল, আর আজ বাড়ি চলে যাচ্ছি। মনটা তাই অনেকটা খারাপ হয়ে গিয়েছে, কারণ অনেক একটু বেশি থাকলাম, আর তারপরে কোথাও থেকে চলে যেতে হলে না আমার একটু বেশি মন খারাপ হয়ে যায়। তো চলো আমরা রেডি হয়ে গিয়েছি, যেতে তো হবেই বাড়ি, কারণ কাজটা আছে সবারই। তো চলো বাড়ি যাই, ব্যাগপত্র এখানে পুরো রেডি করে নিয়েছি। আর মানে আমার ওনাদের ছেলের জন্য ওয়েট করছিলাম, ও গেছে স্কুলে, বাট ওর আসতে একটু বেশিই দেরি হবে হয়তো, তো ওই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। পরে ওর সাথে দেখা করে নেবো, আবার যখন পরে আসবো ও তো তারপরে মামার বাড়ি যাবে, আমাদের ওখানেও যাবে, ওর সাথে দেখা হয়ে যাবে। তো চলো এখন বেরিয়ে যাই, রোদও আছে বাইরে, খুব গরম হবে। তো চলো কি আর করা যাবে, বাড়ি যেতে হবে যদি তাড়াতাড়ি চলেই যাই। তো বেরিয়ে যাই। তো বাড়ি এসে আর তারপরে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো টাটা।